সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা করতে যাচ্ছি ইন লাইট অফ এক্সারসাইজ 11.1 এর কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম যা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং এই ধরনের অঙ্ক সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে। সেই জন্যই আমরা এটা করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করি। দেখো এখানে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ বোর্ডে যে সমাধান করো। তাহলে দেখি আমরা কিভাবে সমাধানটা করতে পারি। তো বন্ধুরা, এর আগেও আমরা সমাধান করেছি। আমরা দেখেছি যে সমাধান অঙ্ক আমরা ক্লাস 7, 8 এবং 9 তো অবশ্যই করেছি। তো আমরা দেখি তাহলে এখানে দেয়া আছে, কি দেয়া আছে আমরা লিখি। দেয়া আছে 1 minus x 1 plus x, এটার সাথে এটার মাল্টিপ্লাই সম্পর্ক 1 plus bx 1 minus bx ইকুয়াল 1। খুব সুন্দরভাবে দেখো, এখানে একটু জটিল মনে হচ্ছে যে এই অংশের সাথে এই অংশটা আসলে কি। ঠিক আছে, তো আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। দেখো আমরা এখানে সো 1 minus x 1 plus x লিখলাম। তারপর আমরা কি করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা ইচ্ছে করলে এখন দেখো এইটা আমরা লিখলাম 1 plus bx ডিভাইডেড 1 minus bx। এই পুরো অংশের সাথে আমরা এইভাবে ভাগটা দিয়ে দিলাম 1 minus x 1 plus x ইকুয়াল 1 minus 1 ডিভাইডেড 1 minus x 1 plus x। আমরা খুব সহজভাবে ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। এখন দেখো এখানে কেন আমরা এটা লিখলাম। দেখো বাম পাশে আমরা এই সম্পূর্ণ জিনিসটা দিয়ে ভাগ করেছি, আবার ডান পাশে আমরা এই জিনিসটা দিয়ে ভাগ করেছি। কি দ্বারা ভাগ করেছি আমরা লিখি যে উভয় পক্ষে 1 minus x ডিভাইডেড 1 plus ax দ্বারা ভাগ করি। যদিও এই লাইনটি করার প্রয়োজন ছিল না, যারা বুঝো আমি আগেই বলেছি তারা তো ভালোই বুঝো। এখন আমরা কি করতে পারি, দেখো আমরা যেহেতু মাল্টিপ্লাই সম্পর্ক, যেমন a মাল্টিপ্লাই b, আমরা কিন্তু এটাকে লিখতে পারি b মাল্টিপ্লাই a, একই কথা, সমান এটাও সমান ab, এভাবে করলেও ab। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা আগে লিখবো √1 plus bx, ভেঙে ভেঙে লিখছি, দুইটার উপরেই 1 minus bx লিখলাম। এরপরে আমরা এইটা লিখবো, কি লিখবো, এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাই না, 1 minus x 1 plus x। এখানে কি আছে, ভাগ আছে, আমরা গুণ দিলাম গুণ। এখন উঠে যাবে 1 plus ax উপরে, আর নিচে 1 minus ax আমরা দিতে পারি। কি করেছি আমরা, এই জিনিসটা আমরা আগে লিখেছি, এই জিনিসটা এটা আগে লিখেছি, এটা আগে লিখেছি এবং এটা পরে লিখেছি। গুণের সময় আগে পরে কোনো ফ্যাক্ট না। এখন এখানে ভাগ আছে, আমরা গুণ দিয়ে দিয়েছি। গুণ দিলে আমরা সেই 6, 7, 8 যে আমরা সরল অঙ্ক করেছি যে লব আসবে নিচে আর হর যাবে উপরে। ঠিক আছে, এখানে ঠিক তাই করেছি যে আমরা উল্টে দিয়েছি। এখন এখানেও ঠিক তাই, 1 আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই যে ভাগ আছে গুণ, তাহলে 1 plus ax উপরে আর নিচে যাবে 1 minus x। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের এগুলো একটু ব্র্যাকেট দেই যাতে সুন্দর দেখা যায়। এখানেও একটা ব্র্যাকেট দিই। এখন দেখো এইটা আর এইটা কেটে দিলাম, এইটা আর এইটা কেটে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখো √1 plus bx √1 minus bx ইকুয়াল, দেখো আমরা কি পাচ্ছি, 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি 1 plus ax ডিভাইডেড 1 minus x আমরা লিখতে পারি। দেখো 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা আশা করি এই সম্পূর্ণটা আমরা বুঝতে পেরেছি। এখন নেক্সট লাইন আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন আমরা উপরে কিছুটা অংশ মুছে নিই। দেখো এই লাইন থেকে আমরা এই উপরে চলে আসলাম, এখানে লিখি
সো রুট ওভার, এটা কিন্তু রুট ওভার আছে, তাহলে আমরা 1 প্লাস bx 1 মাইনাস bx প্রত্যেকের উপরে রুট ওভার আছে দিয়ে দিলাম। এখন দেখো এখানে 1 প্লাস ax 1 মাইনাস ax আমরা লিখলাম, যা আছে তাই। তাহলে আমাদের পরিবর্তন হলো কি, অবশ্যই একটা কিছু পরিবর্তন করা প্রয়োজন। এই পাশে আমরা একটা স্কোয়ার দিলাম, এই পাশেও একটা স্কোয়ার দিতে হবে, কাউকে তো ঠকানো যাবে না। তো আমরা কি করলাম, যে উভয় পাশে আমরা বর্গ করলাম। আমরা শুধুমাত্র লিখি বর্গ করে। যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে বোথ সাইড স্কোয়ার। ওকে, নাও উই ক্যান রাইট। এখন আমরা কি করতে পারি, রুট ওভার 1 প্লাস bx আলাদা করে দিয়ে স্কোয়ার, যেহেতু ব্র্যাকেট দিয়ে দিয়েছি এটার উপরে স্কোয়ার, আর 1 মাইনাস bx তার উপরে রুট ওভার, এই স্কোয়ার আলাদা হয়ে গেল। দেখো এই দুইটার উপরে আমরা এরকম আগে লিখেছি এ বি সি ডি, এরকম যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা আলাদা আলাদা বলি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, তাই না? তো এটাও তো আমরা তাই লিখতে পারি। ওকে, নাও উই ক্যান রাইট 1 প্লাস এ এক্স হোল স্কোয়ার, আলাদা করে আমরা আলাদা আলাদা করে লিখছি যেহেতু, এখানে ঠিক তাই করলাম। দেখো 1 প্লাস এক্স হোল স্কোয়ার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার লিখলাম। আশা করি আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি, দেখো সো you can write রুট এবং স্কোয়ার কাটা যায়, তাহলে 1 প্লাস bx 1 মাইনাস bx আমরা লিখতে পারি। এখানে কি হয় দেখো, খুব মজার বিষয়। এখানে আমরা জানি কি জানি, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। আরেকটা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, সরি এটা প্লাস মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। উইল অ্যাপ্লাই দিস ফর্মুলা, এই দুইটা ফর্মুলা। তাহলে 1 হচ্ছে a আর ax হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2ab দ্যাট মিন x প্লাস b স্কোয়ার, দুইটা মিলে সেজন্য আমরা এখানে ব্র্যাকেট ইউজ করেছি। এখানে ঠিক তাই a মাইনাস b হোল স্কোয়ার আছে। সেকেন্ড ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 1 b মানে x প্লাস b স্কোয়ার। ওকে, নাও we can write 1 plus bx 1 minus bx, it will be not sense. Now we'll do 1 square, that's mean 1 plus 2 multiply 1 into x 2ax plus a square x square 1 square, that's mean 1 minus 2 এর সাথে 1 গুণ করলে 2ax, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, প্লাস a স্কয়ার x স্কয়ার, এটা আমরা পেলাম। এখন দেখো চেহারাটা মোটামুটি সুন্দর মনে হচ্ছে। এখন আমরা আবার উপরে চলে যাই। দেখো এখানে এই লাইনটা তো থাকতে হবে, তাহলে আমরা করবো কিভাবে, এখান থেকে আমরা এখানে চলে আসলাম। সো দাগ দিলাম। এখন আমরা দেখো যোজন বিয়োজন করব, চেহারা প্রায় সেম। তো 1 প্লাস bx আমরা লিখলাম, তারপরে ডিনোমিনেটর প্লাস 1 মাইনাস bx 1 প্লাস bx অনলি চেঞ্জ মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস 1 মাইনাস bx। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। ইকুয়াল 1 প্লাস 2ax প্লাস a স্কোয়ার x স্কোয়ার, নিউমিনেটর লিখলাম, প্লাস ডিনোমিনেটর কম্পোনেন্ডো ডিভিডেন্ড 1 মাইনাস 2ax প্লাস
a square x square 1 plus it will be nonsense a square x square এখানে প্লাস আছে শুধুমাত্র এখানে মাইনাস হচ্ছে 2ax প্লাস a স্কয়ার x স্কয়ার আমরা কি লিখব সাইড নোট অবশ্যই লেখা জরুরি আমরা সাইড নোটটা লিখে নিই আমাদের বুঝতে সুবিধা হবে যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে বাই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বাংলা ভার্সন যোজন সরি এখানে আমরা পুরো লিখব না এখানে জায়গা আছে যেহেতু যোজন বিয়োজন করে আমরা খুব সহজীকরণ ভাবে করার চেষ্টা করছি এবং সেজন্যই আমাদের অঙ্কটা গতানুগতিক ভাবে আরো ছোট হওয়ার কথা কিন্তু আমাদের ছোট হচ্ছে না কিন্তু আমাদের তো বোঝা প্রয়োজন তাই না এখন আমরা ব্র্যাকেট ক্যান্সেল করব 1 প্লাস bx প্লাস 1 প্লাস মাইনাস মাইনাস bx লিখলাম 1 প্লাস bx মাইনাস 1 মাইনাস এবং মাইনাস প্লাস bx ক্লিয়ার আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো 1 প্লাস 2ax প্লাস a স্কয়ার x স্কয়ার তারপর প্লাস 1 a প্লাস এবং মাইনাস মিলে মাইনাস 2ax তারপরে মাইনাস না সরি প্লাস এবং প্লাস প্লাস a স্কয়ার x স্কয়ার 1 প্লাস 2ax প্লাস a স্কয়ার x স্কয়ার এখন হচ্ছে খেলা মাইনাস মাইনাস 1 এখন দেখো a মাইনাস আর a মাইনাস মিলে যেহেতু তুমি মাল্টিপ্লাই করছো 2ax a মাইনাস আর a প্লাস মিলে মাইনাস a স্কয়ার x স্কয়ার আশা করি আমরা বুঝতে পেরেছি নেক্সট লাইন উইল ডু ক্যালকুলেশন এখন দেখো এখানে প্লাস 1 প্লাস 1 2 লিখলাম প্লাস bx মাইনাস bx প্লাস bx মাইনাস bx কেটে দিলাম তোমরা অবশ্যই কাটবে না এটা আমি বারবার বলি বোঝার সুবিধার্থে আমি কেটে দেখাচ্ছি মাত্র এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 এখানে প্লাস bx এখানে প্লাস bx তাহলে 2bx আশা করি আমরা বুঝতে পেরেছি ইকুয়াল এখানে আমরা একটা দাগ টেনে নেই এখন দেখো এখানে 1 এখানে 1 এখানে প্লাস 1 এখানে প্লাস 1 1 1 2 ক্লিয়ার প্লাস 2ax প্লাস মাইনাস 2ax তাহলে আমার কাছে আছে 2 টাকা পাবে 2 টাকা চলে গেল এখন এখানে প্লাস a স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার তাহলে প্লাস 2a স্কয়ার x স্কয়ার ডিনোমিনেটর কি আছে আমরা দেখি এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 চলে গেল এখন দেখো প্লাস 2ax প্লাস 2 টাইম ax তাহলে 4ax আমরা পেলাম এখন তুমি প্লাস a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার কেটে দিলাম তাহলে আমরা শুধুমাত্র 4ax পেয়েছি ডিনোমিনেটর রাইট নাও we can write এটুকু আমরা মুছে দিই দেখো এখানে আমরা কি করতে পারি এখানে আমরা লিখি 2 into 1 দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 হয় এখানে আমরা কি লিখি 2 into bx একই কথা 2bx হয় এখানে 2 into 1 2 হয় 1 এখানে আমরা কি করতে পারি এখানে অবশ্যই আমরা 2 কমন নিতে পারি সরি তাহলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 প্লাস প্লাস তুমি 2 কমন নিয়েছো 2 চলে গেল থাকে এখানে a স্কয়ার x স্কয়ার আশা করি বুঝতে পেরেছি এখন আমরা এই 2 এর সাথে মেলার জন্য এখানে 2 into 2ax দিলাম অবশ্যই দিতে পারি দেখো 2 and 2 মাল্টিপ্লাই করো 4ax হয় তাহলে আমরা এখানে 2 এবং 2 কেটে দেই 2 2 কেটে দিলাম তোমরা অবশ্যই কাটবে না সো 1 by bx ইকুয়াল এখানে 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ডিভাইডেড
2a x আমরা পেলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা উপরে চলে যাই। দেখো আমরা উপরের অংশটা মুছে নেই। এই পর্যন্ত মুছতে পারি। এখন আমরা কি করতে পারি দেখো, এখন এই লাইন থেকে আবার এই লাইনে চলে আসলাম 1। এখন দেখো বন্ধুরা, এখানে 1, এখানে bx, এখানে 1 plus a square x square divided 2x. We do cross multiplying. Dear students, see attentively this line. Cross multiplying অর্থাৎ আর গুণন করব আমরা, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। কিভাবে করতে পারি? তাহলে এটাকে গুণ করি, 1 দিয়ে গুণ করি। 1 multiplying 2ax equal bx into 1 plus a square x square। যারা ইংলিশ ভাষায় রয়েছে তারা লিখবে বাই ক্রস মাল্টিপ্লাইং, আর বাংলা আর গুণন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাও উইল ডু। এখন 1 দিয়ে গুণ করলে আমরা জানি কোনো মানের কোনো পরিবর্তন হয় না, 2x। এখন আমরা কি করতে পারি? এখন আমরা দেখো এখানে, আচ্ছা লিখি, এটার সাথে এটা গুণ করি, একটা কিছু করি। লিখলাম bx প্লাস, এখানে কি হয়, গুণ না করলেও হতো, এখানে আমরা কি a স্কয়ার b আর x আর x, দেখো a স্কয়ার a দিয়ে b লিখলাম, x আর x স্কয়ার গুণ করলে x কিউব হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করতে পারি? এখন দেখো এখানে 2ax আমরা লিখলাম, it will be not sense here, we get from here this line। এখন আমরা সবগুলো কি এক সাইডে নিয়ে যাব, bx মাইনাস a স্কয়ার b x কিউব আমরা ইকুয়াল 0। এটা আমরা কি করলাম? পক্ষান্তর করলাম, অর্থাৎ আমরা উভয় পক্ষান্তর মানে হচ্ছে পক্ষ যোগ অন্তর, অন্তর মানে বিয়োগ, তাই না? উভয় পাশে আমরা বিয়োগ করলাম। আর যারা ইংলিশ ভাষণে রয়েছে তারা সাইড নোটটা লিখবে এইভাবে যে ট্রান্সপোজিশন, পক্ষান্তর করে। দেখো এখানে পক্ষান্তর করলে আমরা সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, মাইনাস বিএক্স। আবার এটা প্লাস আছে, দেখো প্লাস আছে মাইনাস হয়ে গেছে, সমান ইকুয়াল 0, কারণ এই পাশে আর কিছুই নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2ax এই যে সমান চিহ্ন, এই যে সমান চিহ্নটা এখানে, এখন সমান চিহ্নের বাম পাশে ডান পাশে ছিল এটা, এখন ডান পাশে চলে আসছে, এই জন্য প্লাস আছে মাইনাস হয়ে গেছে। কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝি প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে গেছে। এখন এখানে দেখো প্লাস, এখানে মাইনাস হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও উই গেট ফ্রম হিয়ার দিস লাইন। এখন দেখো এখানে সবচেয়ে ছোট যেটা x এর পাওয়ার, এখানে x এর পাওয়ার 1 আছে, এখানে x এর পাওয়ার 1 আছে, এখানে x কিউব আছে, তাহলে আমরা x কমন নিলাম। x কমন নিলে এখানে আমরা কি পাই? 2a। এখানে আমরা কি পাচ্ছি? মাইনাস b। এখানে আমরা কি পাচ্ছি? মাইনাস, এখানে a স্কয়ার b। এখানে x এর পাওয়ার 3 আছে, এখানে একটা কমন নিয়েছি, তাহলে একটা থাকে, লিখলাম ইকুয়াল 0 লিখলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এই কমন নিউটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমরা কি লিখতে পারি? সো হয়, দেখো গুণ আকারে থাকলে, যদি আমরা সমাধান কি করেছি আগে, যে যদি গুণ আকারে থাকে তারা আলাদাভাবে শূন্য হয়, তাহলে x ইকুয়াল টু 0 হয়, x ইকুয়াল টু 0 আমরা এটা লিখতে পারি। অথবা দেখো আরেকটা, যেহেতু এখানেও x আছে, এরা সেটা দেখো এই x স্কয়ার, তাহলে আমরা লিখি 2a মাইনাস b মাইনাস a স্কয়ার b x স্কয়ার ইকুয়াল 0। আমরা এটা লিখতে পারি মনে হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এই অংশটাকে করি সমাধান অঙ্ক, মাইনাস a স্কয়ার b x স্কয়ার। যেহেতু আমরা x এর মান বের করবো, তাহলে অবশ্যই x সংযুক্ত যে রাশিটা রয়েছে সেটা অবশ্যই আগে লিখবো, ইকুয়াল, এটা ডান পাশে
চলে যাবে। এখন এটা বাম পাশে আছে 2a সমান চিহ্নের, এই যে সমান চিহ্নের, এখানে কি আছে প্লাস, তাহলে মাইনাস 2a, এখানে কি আছে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, আমরা মাইনাস a স্কোয়ার বি, ইট উইল বি নট সেন্স দিস লাইন, এখানে আমরা মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলাম, এখানে মাইনাস কমন নিলে কি থাকে 2a, এই মাইনাস কমন নিচ্ছে, তাহলে কমন যখন নিব তখন এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার, সরি বুঝতে অসুবিধা হলে আরেকটা লাইন করি আমি, মাইনাস এ স্কোয়ার বি এক্স স্কোয়ার দিলাম। আমি শুধুমাত্র এক্স স্কোয়ার রাখবো এই পাশে, আর বাকিটা আমরা রাখবো না। মাইনাস 2a মাইনাস বি, এরকম কেন চেহারা, এমনটি প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। তাহলে এর পাশে আমি a স্কোয়ার বি মাইনাস a স্কোয়ার বি দ্বারা ভাগ করি, মাইনাস a স্কোয়ার বি দ্বারা আমরা ভাগ করলাম। তাহলে এই মাইনাস কাটা গেল, এই মাইনাস কাটা গেল, তাহলে আমরা সাইড নোটটা কি লিখতে পারি, মাইনাস a স্কোয়ার বি দ্বারা ভাগ করি। আশা করি আমরা অনেক বড় করে অঙ্কটা করতেছি, কিন্তু আমরা বুঝতে পারছি মনে হয়। দেখো বুঝা দিয়ে কথা কতটুকু বড় হলো, যখন তুমি পারবে তখন অবশ্যই অনেক শর্টলি করতে পারবে। ঠিক আছে, আমি আমার অঙ্কগুলো ভেঙে ভেঙে করছি এই জন্য, যাতে করে তোমরা খুব সহজেই নিজের আয়ত্তে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো দেখো যারা ভালো স্টুডেন্ট আমি আগেই বলি তাদের জন্য অনেকটাই বিরক্তিকর। ঠিক আছে, সো ইউ ক্যান রাইট, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা তো অবশ্যই বুঝতে পারবে এখানে কি বোথ সাইড ডিভাইডেড বাই মাইনাস a স্কোয়ার বি। ক্লিয়ার? তো আমরা এখানে কি পাচ্ছি এক্স স্কোয়ার লিখলাম 1 2a মাইনাস বি ডিভাইডেড a স্কোয়ার বি। কেমন হলো? খুবই একটা জটিল মনে হচ্ছে, তাই না? না বন্ধুরা, অবশ্যই এটা জটিল লাগবে না, আমরা এটাকে খুব সহজীকরণ করে আমরা করতে পারবো। দেখো এখন এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো এখানে আমরা এরকম করতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো 1 ইন্টু 2a মাইনাস বি, এখানে লিখলাম 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এখানে লিখলাম a স্কোয়ার ইন্টু বি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এখানে এক্স স্কোয়ার লিখলাম, ইট উইল বি নট সেন্স। এখন এখানে 1 বাই a স্কোয়ার, এরপরে লিখব 2a মাইনাস বি, নিচে লিখব বি। দেখো কেন এরকম চেহারা কেন হলো, এই 1 এর নিচে a স্কোয়ার দিয়েছি, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হয়, আর a স্কোয়ারের সাথে বি গুণ করলে এটাই হয়, আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। 1 দিয়ে যদি এটাকে গুণ করি, আমি আবার বলছি এটাই হচ্ছে, আবার a স্কোয়ারের সাথে বি গুণ করলে a স্কোয়ার বি হচ্ছে। ঠিক আছে, আমরা শুধু শুধু করছি বোঝার জন্য, তাই না? এমনটি মনে হচ্ছে। দেখো এখানে তোমাদের অনেক বই অনেকভাবে করেছে, দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারি না কেন এরকম হলো, চেহারাটা এমন কেন। ঠিক আছে, সেই জন্য আমার এইভাবে করা, একবারে ভেঙে ভেঙে তোমাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, খুব জটিল মনে হচ্ছে তাই না? না, মোটেই জটিল না। এখন আমরা এক্স স্কোয়ার কিভাবে দিলাম, এখানে 1 বাই এইভাবে দিলাম, এইভাবে এইভাবে কেন দিলাম, 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর এই যে ব্র্যাকেট যেহেতু দিয়েছি তাহলে অবশ্যই এটার উপর স্কোয়ার আছে। এরপরে 2a মাইনাস বি ডিভাইডেড বি লিখলাম, এ পাশে একটা রুট ওভার দিলাম, এ পাশে একটা রুট ওভার দিলাম, তাহলে কি আমরা লিখব বর্গমূল। ইংলিশ ভার্সনে যারা রয়েছে তারা লিখবে বোথ সাইড রুট এ, লিখবে যথেষ্ট। এখন দেখো এখানে রুট আর স্কোয়ার কি হয় আমরা জানি এক্স। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে কি হচ্ছে, যেহেতু আমরা উঠাই দিছি
তাহলে যখনই রুট আর স্কোয়ার কাটা যাবে তখনই প্লাস মাইনাস চলে আসে। এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করেছি। এখন এখানে তোমরা কি পাচ্ছ, এই রুট আর স্কোয়ার এটা কাটা গেল, তাহলে এখান থেকে 1/a, কিন্তু এই অংশ তো কাটা যায় না, এই অংশের উপরে তো স্কোয়ার নেই, তাহলে এই অংশটা এভাবে হবে 2a মাইনাস b ডিভাইডেড b। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আরেকটা লাইন করলে তোমাদের জন্য সুবিধা হতো, সেটা কেমন, যাই হোক থাক, অনেক এমনিতেই বড় হয়ে গেছে। এরপরে দেখো আমরা উপরের অংশটা মুছে দিই, মুছে দিলাম। এখন বইয়ের সাথে আনসার মেলার জন্য আমরা আর একটু করব। x ইকুয়াল প্লাস মাইনাস 1/a, এই যে রুট ওভার 2a, এই যে 2 এর সাথে b রয়েছে, রাইট, b, এরপরে কি আছে এখানে মাইনাস, এই মাইনাস, তার নিচে b, নিচে b রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই দুটোকেই তোমার b দ্বারা ভাগ। ক্লিয়ার? আশা করি আমরা সম্পূর্ণই বুঝতে পেরেছি। সো x ইকুয়াল প্লাস মাইনাস 1/a রুট ওভার 2a বাই b, আর এই b দিয়ে ভাগ দিলে 1 হয়, মাইনাস 1। এটাই হচ্ছে x এর আরেকটা মান। আমরা প্রথমেই একটা মান পেয়েছি, সেটা কি পেয়েছি নিশ্চয়ই তোমরা জানো, x ইকুয়াল 0 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি, সো দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ বা রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল এত এত। আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 0, আর আরেকটা হচ্ছে প্লাস মাইনাস 1/a রুট ওভার 2a বাই b মাইনাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের আনসার। ব্র্যাকেট দিতে পারো। হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্কটা। এখন আমরা নেক্সট যে অঙ্কটা করব, আমাদের সময় বেঁধে দেওয়া, তোমরা তো জানো। এখন আমরা 5 নম্বরের যে অঙ্কটা আমরা করলাম সেটা বেশ ইম্পর্টেন্ট। এখন আমরা নাম্বার 6 করতে যাব। দেখো 6 নাম্বার কি বলছে, একটু 6 নাম্বার একটু তোমাদের কাছে কি লাগতে পারে, অঙ্কটা, অঙ্ক দুইটি বড়। নাম্বার 6 বলছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি বলে প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1 ইকুয়াল 0। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি, দেয়া আছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি। খুব সুন্দর। এখন আমরা এখান থেকে করি, যাতে করে আমরা এ পাশেও করতে পারি। দেখো 1 প্লাস এক্স আমরা দুজন করব, 1 মাইনাস এক্স লিখলাম, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর। কেন ব্র্যাকেট দেই? বোঝানোর জন্য। 1 প্লাস এক্স রুট ওভার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স এই দিলাম। এরপরে এখানে প্লাস আছে, এখানে শুধুমাত্র মাইনাস, তাহলে আমাদের যোজন এবং বিয়োজন কম্পোনেন্ট ডেরিভেটিভ। এইটা নিচে কি আছে? নিশ্চয়ই 1 আছে, এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে p প্লাস 1 p মাইনাস 1 আমরা লিখি যোজন side note must be written here or English version by component dividend. Okay, now we will do calculation. Root over 1 plus x, root over 1 minus x plus 1 minus x, root over 1 minus x, root over 1 plus x
root over 1 minus x, এখানে মাইনাস, সো এখানে you can use here this line minus minus plus root over 1 minus x. আশা করি আমরা বুঝতে পেরেছি। p plus 1 p minus 1। এখন তুমি must you will do calculation। এখন দেখো প্লাস root over 1 plus x, এখানে ভুল হয়েছে, এখানে প্লাস হবে মনে হয়, প্রত্যেকটাই কি ভুল করেছি? হ্যাঁ, প্লাস। তাহলে দেখো root over 1 plus x, root over 1 plus x, তাহলে 2 root over 1 plus x। এখানে দেখো প্লাস root over 1 minus x, এখানে মাইনাস root over 1 minus x। এটা কাটা যায়, এখানে মাইনাস, এখানে প্লাস। এখানে কি হচ্ছে দেখো root over প্লাস, এখানে কোনো চিহ্ন না থাকলে আমরা ধরে নিই প্লাস, root over 1 plus x, এখানে রুট মাইনাস root over 1 plus x, মাইনাস না কিন্তু প্লাস, এটা তাহলে এখানে প্লাস root over 1 minus x প্লাস root over 1 minus x, 2 root over 1 minus x। আশা করি আমরা বুঝতে পেরেছি। p plus 1 p minus 1। এখন 2 আর 2 কেটে দিই, কাটবে না, ভাগ, so we get from at this line root over আছে, root over আছে, equal p plus 1 p minus 1। খুবই সহজ, খুবই সহজ, আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝতে পারছি, তোমরা বুঝতে পারলে আমার বোঝা হয়ে যায়, ঠিক আছে? কারণ পরীক্ষা দিবে তোমরা, বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি পাই সেটা লক্ষ্য করি। এই লাইন থেকে আমরা এখানে চলে আসি, সো 1 plus x root over 1 minus x equal p plus 1 p minus 1। একই জিনিস আমরা বারবার লিখবো কেন, তাই না? একটা কিছু করতে হবে, স্কোয়ার দিলাম, তাহলে এই পাশে অবশ্যই আমাদেরকে স্কোয়ার দিতে হবে, বোথ সাইড স্কোয়ার, বর্গ করে আমরা লিখি, বর্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও উইল ডু, এখন কি হয় দেখো root over 1 plus x, এরা ভিন্ন হতে চাচ্ছে, যে স্কোয়ার শুধু তোমার না, দেখো লব এবং হর দুইজনের 1 minus x আলাদা করে দিলাম, স্কোয়ার ভাগ করে নিল না, বল উনিও তাই বলছে যে ভাই তুই আলাদা হয়ে যা, p minus 1, দেখো আলাদা আলাদা করে দিলাম, এর জন্য আলাদা স্কোয়ার, এর জন্য আলাদা স্কোয়ার। ওকে, তো আমরা এখানে কি পাচ্ছি, রুট এবং স্কোয়ার কাটা যাচ্ছে, উপরে থাকছে 1 plus x, রুট এবং স্কোয়ার কাটা 1 minus x। এখানে দেখো মজার একটা ঘটনা ঘটছে, a plus b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে a minus b হোল স্কোয়ার, a স্কোয়ার minus 2ab প্লাস b স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা অঙ্কগুলো একই স্টাইলের, সেজন্য আমাদের বুঝতে সমস্যা হচ্ছে না মনে হয়। এখন দেখো এখানে it will be not sincere because we will have to calculation this line. Okay, now p square plus 2p plus 1 p square minus 2p plus 1, কারণ দেখো 2p এর সাথে 1 গুণ করলে 2p হয়, আর 1 স্কয়ার মানে 1, এখানে ঠিক তাই p স্কয়ার minus 2p plus 1, একটু দ্রুত করছি কারণ যদি আমার সময় বেঁধে দেওয়া, সেজন্য। এখন আমরা কি করতে পারি, আবার এগেন কম্পোনেন্ট ডিভিডেন্ড, অর্থাৎ আবার আমরা দুইজন বিয়োজন, খুব মজা লাগে না দুইজন বিয়োজন করতে, লিখলাম প্লাস নিচেরটাও লিখলাম, যা আছে তাই, এখানে প্লাস, এখানে শুধুমাত্র মাইনাস, ওয়ান, দেখো এখানে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এখন এখানে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। আমরা লিখি, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাহলে বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড, আর পুনরায় অবশ্যই এগেনটা লিখতে হবে, পুনরায় একবার আমরা করেছি সেই জন্য আমরা পুনরায় লিখলাম দুজন বিয়োজন। আশা করি আমরা বুঝতেছি। এখন দেখো আমরা উপরে চলে যাই, অঙ্কটা মুছে গেল কিছুটা, এখানে সম্ভবত 1 মাইনাস এক্স ছিল, এখানে মাইনাস, এখান থেকে আমরা এখানে চলে আসলাম। এখন আমরা ব্র্যাকেটটাকে ক্যান্সেল করব, 1 প্লাস এক্স
প্লাস 1 মাইনাস এক্স। এখানে দেখো 1 প্লাস এক্স, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 1, এই যে মাইনাস আর এই যে মাইনাস প্লাস হয়ে গেল। এখন দেখো এখানেও একই ঘটনা ঘটবে, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এখানে কি, এখানেও একই জিনিস আমরা লিখবো 2p প্লাস 1। এখন এখানে মাইনাস পি স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল প্লাস 2p, এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে সিমিলারলি প্লাস 1 প্লাস 1 2 হয়ে গেল, প্লাস এক্স মাইনাস এক্স। এখন দেখো প্লাস 1 মাইনাস 1 প্লাস এক্স 2x ইকুয়াল, এখানে দেখো এখানে পি স্কোয়ার প্লাস, এখানে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, এখানে প্লাস 2p, এখানে মাইনাস 2p। খুব ভালো লাগে, প্লাস 1 প্লাস 1 প্লাস 2। এখন দেখো এখানে প্লাস পি স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার। খুব ভালো লাগে না কাটতে। এখানে প্লাস 2p, এখানে প্লাস 2p, তাহলে 4p। এখানে প্লাস 1, এখানে মাইনাস 1, কেটে দিলাম। এখন আমরা কি করতে পারি, দেখো 2 × 1 লিখলাম, 2 সাথে 1 মানে কাটাকাটি সুবিধার জন্য 2 × x লিখলাম, 2 আর x গুণ করলে x হয়, আর 2 আর 1 গুণ করলে 2 হয়। এখন এখানে তুমি 2 কমন নাও, অপেক্ষা করছি 2, পি স্কোয়ার থাকে না, পি স্কোয়ার। 2 কে 2 দিয়ে ভাগ দিলে কমন মানে ভাগ হলো, এটাকে 2 × 2p লিখতে পারি, 2 দুগুণে 4 4p। এটা কাটা গেল, এটা কাটা গেল, কাটা মানে ভাগ। দেখো এখানে তাহলে উপরে 1 নিচে x ইকুয়াল, এখানে পি স্কোয়ার প্লাস 1, এখানে পাই শুধুমাত্র 2p। দেখো এখন এখানে আমাদের কি হচ্ছে, আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে আসছে। এখন আর আমরা মুছবো না, এখন আমরা এই পাশে করার চেষ্টা করব। তোমরা তোমাদের খাতায় কিন্তু এভাবে লিখবে না। আর গুণন করি, তাহলে এক্স মাল্টিপ্লাইং পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, এই 2 আর পি গুণ করলে 1 × 2p, কি আর গুণন করে ইংলিশ ভার্সনে যারা রয়েছে তারা লিখবে ক্রস মাল্টিপ্লাই। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কি করতে পারি, আমার প্রমাণের সাথে মেলার জন্য আমাকে একটা কিছু করতে হবে, তাই না? টেকনিক ইউজ করতে হবে। কি টেকনিক ইউজ করি, দেখো তো এখানে x আছে, তাই না? এখন আমরা x লিখলাম, পি স্কোয়ার প্লাস 1 লিখলাম, এইটা x দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে, তাহলে 1 × 2p মানে 2p ডিভাইডেড x দ্বারা ভাগ করলাম, x দ্বারা ভাগ করে। এখন x আর x কেটে দাও, থাকে কি পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2p ডিভাইডেড x। এখন তুমি দেখো পি স্কোয়ার প্লাস 1, এই 2p কে এখানে প্লাস আছে, সমান চিহ্নের ডান পাশে আছে 2p বাই x। এখন তুমি বাম পাশে নিয়ে আসবে, তাহলে তোমার প্লাস আছে, প্লাস উইল বি মাইনাস 2p বাই x। এ পাশে শুধু 0, এখানে লিখি পক্ষান্তর করে, আবার পক্ষান্তর না পক্ষান্তর করে। ক্লিয়ার? সো আমরা লিখতে পারি, একটু সাজুগুজু করি, পি স্কোয়ার মাইনাস প্রমাণের সাথে মেলার জন্য মাইনাস 2p বাই x আগে লিখলাম, প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা প্রুভড। ডিয়ার স্টুডেন্টস, আর কথা নয়, আমাদের সময় আমরা অতিক্রম করে ফেলেছি, অটোমেটিকলি বুঝতেই পারিনি। তো যাই হোক, কখনো কখনো সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা পারি না, ম্যাক্সিমাম সময়ই পারি না। তবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নেই। আজকে ক্লাস এখানে রাখছি। অল দ্য বেস্ট, থ্যাংকস ফর অল।